হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে যেহেতু ঈদ, তোমাদের সবাইকে ঈদ মোবারক। সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে আসলাম গোসল করতে, কিন্তু রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো পুকুরের পানি দেখে বুঝতে পারতেছিলাম পুকুরের পানি অনেক ঠান্ডা হবে। আরেকটা মজার বিষয় কি, আমি রাত্রেবেলা মেহেদি দিয়েছিলাম ও সকালে উঠে দেখি আমার শার্টটির জয় বাংলা হয়ে গেছে। ঈদের নামাজে যেহেতু 8টায় ছিল আর এখন বাজে 7:30, তো তাড়াতাড়ি আমি গোসল করে ঈদগাহে চলে আসলাম। ঈদগাহের সামনে আমার সাথে আমার 2-3টা ফ্রেন্ডও ছিল, তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমরা 2-3জন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ঈদগাহতে। তো ঈদগাহে আমরা যখন এসেছিলাম তখন কোনো মানুষজনই ছিল না, খুবই অল্প মানুষজন ছিল। তো আমরা ভাবলাম 2-3টা ছবি তুলে নিই, যেমন তাই আমরা ছবি তুলে নিলাম। এরপরে আস্তে আস্তে বৃষ্টিও বাড়তেছিল আর মানুষও বাড়তেছিল, বৃষ্টিও বাড়তেছিল, মানুষও বাড়তেছিল। তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে হুজুরও কিছু কথা বলতেছিল, তারপরে এদের নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষ করলাম, শেষ করার পরে আমরা আর বেশিক্ষণ ছিলাম না, যেহেতু বৃষ্টি পড়তেছিল তাই সবাই তাড়াতাড়ি করে যে যার বাসার দিকে চলে যাচ্ছিলাম। যেতে যেতে দেখি ঈদগাহর সামনে একটি দোকান দিয়েছে, ওই দোকানে সবাই হালকা পাতলা কেনাকাটা করতেছিল বাসার জন্য। তারপরে আমাকে জিজ্ঞেস করলো, এখন কোথাও যাবা নাকি? আমি বললাম, বৃষ্টিতে আর কোথায় যাব। তারপরে বিকাল চলে আসলো, বিকালে ঘুরতে আসলাম আমার একটি বড় ভাইয়ের সাথে। ঈদের দিন ছেলেদের কাছে বাইক না থাকা মানে তাদের সব শেষ। একটা ছেলেটাই জানে বাইক থাকাটা তাদের কাছে কত গুরুত্বপূর্ণ। তো ঈদের দিন বিকালে বাইক নিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম সাতক্ষীরা বাইপাস রোডে। সত্যি কথা বলতে এই জায়গার পরিবেশটা খুব সুন্দর ছিল, তাই তাড়াতাড়ি করে কিছু ছবি তুলে নিয়েছিলাম। এই জায়গায় আমরা অনেকক্ষণ ছিলাম, 10-15 মিনিট মতন এই জায়গায় ছিলাম। এইদিকে ওইদিকে আশেপাশের ভিউটা দেখতেছিলাম। এরপর আমাকে বলল, ওইদিকে একটা কাশবন নামে রেস্টুরেন্ট আছে, চলো ওইটা থেকে ঘুরে আসি। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। তাহলে এই জায়গা থেকে ওই জায়গাটা আরো 10 থেকে 15 মিনিটের দূরত্ব ছিল। তো আমরা গাড়িতে উঠে গেলাম, গাড়ি চালাচ্ছিল আর আমি রাস্তাটি উপভোগ করতেছিলাম আর ভিডিও বানাতেছিলাম। অনেক দূর চলে আসলাম, অনেক দূর, প্রায় 10-15 মিনিটের রাস্তা ছিল, তাই আমি চুপচাপ ভিডিও করতেছিলাম। তো আমি ভাবলাম একটু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করে, চুলগুলো অনেক উঠতেছিল। আর এরই মধ্যে আমরা চলে আসলাম কাশবন। এই সে কাশবন রেস্টুরেন্ট, যেটার জন্য আমরা 2 ঘন্টা জার্নি করে চলে আসলাম। এইটার ভিউটা খুবই সুন্দর ছিল, বাইরের দিকে কফি হাউস ছিল আর ভিতরের দিকে রেস্টুরেন্ট ছিল। তারপরে আমরা ভিতরের দিকে গেলাম, ভিতরের দিকে যে ফালুদা অর্ডার করলাম। আর এইগুলোর যে টেবিলগুলো ছিল, টেবিলগুলোর ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার টেবিলের মধ্যে ছিল কালার ফিশ, সবগুলোতে 5-7টা টেবিল ছিল, 5-7টা টেবিলের ডিজাইন একই রকম ছিল। তারপরে আর কি আমাদের খাবারটা চলে আসলো। এরপর আমরা খাবার খেয়ে বের হতে দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার পরে আমরা আর বেশিক্ষণ ছিলাম না, যদিও আমাদের বাসা এই জায়গা থেকে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। তার মানে তোমরা বুঝতেই পারতেছো বাইকে করলে 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা কত দূর। তো সবাই অবশ্যই বলবা এই ব্লগটা কেমন লেগেছে, যদিও এটা আমার ফার্স্ট ব্লগ ছিল এইভাবে বানানোর। সবাই অবশ্যই কমেন্ট করলে বলবা ব্লগটি কেমন হয়েছে। আর সামনে আরেকটা ব্লগ আসবে বড় বোনের বিয়ে, তারপরে আসবে বান্ধবীর জন্মদিন। এই ব্লগগুলো সবাই দেখবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।